This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৈশাখী শোভন চট্টোপাধ্যায়কে মই করে রাজনৈতিক পদ পায়নি। বৈশাখীর যে রাজনৈতিক পদ ছিল সেটা শোভন চট্টোপাধ্যায়ের জন্য গেছে। বৈশাখীর যে চাকরিটা তার নিজের শিক্ষাগত যোগ্যতা পেয়েছিল সেখান থেকে শোভন চট্টোপাধ্যায়ের কারণে উখাড়কে ফেক দিয়েছে, তাতেও আমাদের দুজনের সম্পর্কে একটুও চিড় ধরেনি। কারণ মেটেরিয়াল জিনিস দিয়ে যদি এই সম্পর্কগুলোর ইট কাঠ পাথরগুলো তৈরি হতো না, তাহলে এতদিনে ভেঙে যেত। তাহলে আমি বুঝতামই তো যে শোভন আমার জন্য ভালোর বদলে খারাপ ডেকে আনছে। কিন্তু শোভন আমার জীবনের সবচেয়ে শুভ শক্তি, কারণ ও আমাকে লড়াই করতে শিখিয়েছে এবং ডিগনিটির সঙ্গে। তো সেইটা আগে বোঝা দরকার। এর ঘর ভাঙলাম, তার ঘর ভাঙলাম, আমার নিজের ঘর নিশ্চয়ই ভেঙেছে, কিন্তু নিজের ঘর ভাঙার ক্ষেত্রেও কিন্তু আমি যখন বুঝেছি যে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে সুখী নয়, আমি তাকে ছেড়ে দিয়েছি। আমি কোনোদিন জোর করে কারুকে আঁকড়ে থাকতে চাই না। সেটা শোভনও যদি কখনো আমি বুঝি যে শোভন আমার থেকে বেশি অন্য কারোর সঙ্গে সুখী থাকবে, আমি চলে যাব খুব নীরবে। আমি এই হাঙ্গামা, এই প্রচণ্ড একটা মানে মেটা থিওরি তৈরি করা যে অমুকের জন্য আমার ঘর ভেঙে গেছে, উনি বহু নাম নিয়েছেন। উনি কোর্টের মধ্যে কখনো কারুর নাম নিয়েছেন, কোর্টের বাইরে কখনো কারুর নাম নিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত যে নামগুলোকে শোভনকে কলঙ্কিত করার জন্য বা আমাকে কলঙ্কিত করার জন্য এনেছে, তাদেরকে সামনে আনুন এবার। কি ভীষণ যন্ত্রণার। আমি সত্যি আজকে ওকে বলছিলাম যে একদিকে মেয়ের পরীক্ষা, একদিকে শোভনের এই কেস থাকে। গত 4-5 সপ্তাহ ধরে আমি 1-2 ঘন্টা বেশি ঘুমোতে পারি না। তার মধ্যে যখন এইরকম একটা কথা হঠাৎ করে তৈরি হয়ে যায় না, এখন বলতেই পারেন এগুলো আপনি প্রতিক্রিয়া দেবেন না। প্রতিক্রিয়া না দিলে আবার বলবো ওই দেখেছেন কোনো উত্তর দিচ্ছে না, কারণ ওর কাছে সত্য কথা নেই। তাই জন্য এই কাজটা করতে হচ্ছে। এবং একজন সিঙ্গল মাদার হিসেবে না একটা স্ট্রাগল আছে। উনি ওনার সন্তানদেরকে ছেড়ে বেড়াতে যান, উনি ওনার সন্তানদেরকে মানে সুশিক্ষা দেওয়ার জন্য কতটা চেষ্টা করেছেন জানি না, কিন্তু আমার কাছে অ্যাটলিস্ট এটা আমি মনে করি যে তাকে পৃথিবীতে এনেছি, তাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেওয়াটা আমার মানে কর্তব্যের মধ্যে পড়ে। সেই কর্তব্যটুকু পালন করতে দিলে আমি খুব খুশি হব।